মোবাইল তোদের এক একজনের চরিত্র কুত্তার মতো বানায় ফেলছে। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোদের চেহারা কালো বানায় ফেলছ। চেহারা দেখলেই বোঝা যায় জীবনটা জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। কতদিন গেছে সেজদা নাই, কত রাত গেছে আল্লাহকে একটা সেজদা দেও নাই, কতদিন গেছে একটা সেজদা দেও নাই। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন অভিশপ্ত জীবন, মালউনের জীবন। কেউ মনে করায় নাই অশ্লীলতা, গুনাহ, নাফরমানি পাগল বানায় দিছে, তোমরা পাগল বানায় দিছে। বাপ তোমার মুসলমান, চুল তোমার বেঈমান, পরিচয় তোমার মুসলমান, কিন্তু চোখে তোমার শুধুই নাফরমান। নারী, ছবি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। তো আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা যেটুকু সময় দিলে ইবাদত করতে পারতা ওইটুকু সময় আমি দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম, জোহরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই না? ফজরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি আসরের ওয়াক্ত দেই নাই? আমি কি সময় দেই নাই? 1টা বাজে আজান হয়েছে জোহরের, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টায় কি জোহরের নামাজ পড়তে পারতা না? 1.25 ঘন্টায় কি 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা না? 5 ঘন্টায়ও কি এশার নামাজ পড়তে পারতা না? আমি কি সময় দেই নাই? কোন সময় চাচ্ছ? আমি তো সময় দিয়েই আনছি কবরে, আমি তো সময় দিয়েই আনছি না ফরমান। ওয়াজাআকুমুন নাদির, শুধু সময় দেই নাই, লক্ষবার কোটিবার আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, এক জমানা নবী রাসূল, আরেক জমানা উলামা আউলিয়া আমি তোদের কাছে পাঠিয়েছি। কেন আমার কথা পাত্তা দিলা? আমি কি কথাটা একবার বলছি? মসজিদের আজান কি একবার হইছে? 30 বছরে কি একবার আজান হইছে? 10 বছরে একবার আজান হইছে? 365 দিনে একবার আজান হইছে? ফাযুকু, অতএব এখন আর সময় হবে না। ফাযুকু, জাহান্নামের আযাব ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন নাসীর, আল্লাহ বলেন আজ এই পুরা হাসরে জাহান্নামে কোন নাফরমানের জন্য কোনো বন্ধু, সঙ্গী, সাহায্যকারী আর মিলবে না, আর মিলবে না। প্রিয় ভাই আমার, বাবা আমার, অতএব হায়াত একবারই, জীবন একবারই। এটুকু সময়ের যদি আমরা কদর না করি আর মিলবে না। এজন্য বললাম রাত এবং দিন পার হচ্ছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে আমাদের জীবন থেকে। প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড অনাদরে, অবহেলায় আমাদের হায়াত থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের শরীর প্রতি মুহূর্তে হয় মৃত্যুর দিকে, নয় দুর্বলতা, অসুস্থতার দিকেই যাচ্ছে। হয় মরতে হবে, নয়তো ধীরে ধীরে কি হইতে হবে? দুর্বল, অসুস্থ, বৃদ্ধ, এটাই হইতে হবে। এটাই আমাদের পরিণতি, এটাই আমাদের গন্ধ। আওয়ালাম নুআম্মিরু ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলে, যাকে আমি হায়াত লম্বা দিয়েছি তাকে আমি আবার প্রথমবারের মতো দুর্বল বানায় ফেলছি। প্রথম যখন ছোটবেলা ছিল তখন যেমন দুর্বল ছিল, আবার যখন লম্বা হায়াত দিয়া 70 বছর পর্যন্ত হায়াত দিছি, এবার আবার আগের মতো দুর্বলই কি বানায় ফেলছি। 70 বছরের বুড়া এখন দুর্বল, 80 বছরের বুড়ো চাচা এখন দুর্বল। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন অনেককে আমি এতটা দুর্বল বানাই, কোরআনে আছে
অনেককে আমি এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে সে আর বিগত 60 বছরের 70 বছরের কিছুই মনে থাকে না। লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কিছুই বলতে পারে না, আর কিছুই জানে না। এটাকে আরজালুল উমর বলে। একেবারেই শেষ অবস্থা, শেষ বয়স, যে বয়সে আর কোনো স্মৃতিশক্তি কাজ করে না, ব্রেন কাজ করে না। তাইলে কথার প্রসঙ্গে আমি বললাম, এটা আমাদের প্রত্যেকের উচিত আমাদের হায়াতের কদর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এবং বান্দার কাছে যখন থাকে সে ধোঁকা খায়, কদর করে। সে মনে করে আছে তো, শেষ হবে না। আল্লাহ বলে যতক্ষণ এই দুইটা নিয়ামত থাকে, নবীজি বলেন, সে ধোঁকা খায়, মাগবুন, সে প্রতারিত হয়, ধোঁকা খায়। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা। সুস্থতা যখন থাকে সে মোটেই বুঝতে চায় না একদিন অসুস্থ হবে, একদিন দুর্বল হবে, একদিন চোখের শক্তি, কানের শক্তি, হাত পায়ের শক্তিগুলো ক্ষয়ে যাবে, এটা তার মনে থাকে। আর 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, যখন তার অবসর আছে, সুযোগ আছে মেহনত করার, ইবাদত করার, তখন সে ধোঁকা খায়। এখনো বহুত সময় বাকি, এখনো মাত্র 14 বছর, এখনো মাত্র 16 বছর, এখনো মাত্র 20 বছর, এখনো মাত্র উঠতি বয়স, ধোঁকা খায়, ধোঁকা খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 নিয়ামত পেয়ে বান্দা ধোঁকা খায়। একদিন দেখে সুস্থতাও নাই, অথবা হায়াত নেই, হয় দুর্বল হয়ে গেছে, আর নাই তো কবরে চলে গেছে, কবরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের এটা প্রত্যেকের, একটা ছেলে ভাবো, আবার এমন সুন্দর জীবন কেন নষ্ট করে দিবা, এমন হায়াত কেন নষ্ট করে দিবা? ধরে নাও এই সমাজের কেউ তোমার দিকে, তোমারে কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার এই অসৎ বেঈমানের মতো চুল চেহারা দেখে তোমাদের অনেক যুবককে আব্বা মানুষ কলিজা দিয়া ঘৃণা করে, এজন্য কেউ ডাকে না, কেউ ফিরাইতে চায় না, মনে করে যে এই চুল চেহারা, আর সাথে যে 2-3টা দোস্ত তার সাথে, এগুলা চোর না, ডাকাত, সন্ত্রাসী না, চাঁদাবাজ, কোনটারে ধরে বয়, কোনটারে কূপ দিয়া লায়, বাধ্য তার মতো সে নষ্ট হয়ে যাক, ফেলে দাও। পচা জিনিস ধরতে নাই, নষ্ট জিনিস ধরতে নাই, ডাকতে নাই, আবর্জনা ঘরে রাখতে নাই, বাদ দাও, বখাটের মতো চলুক। যার কারণে এই সমাজ তোমাদের অসংখ্য ছেলেকে ভুলে গেছে রে বাপ, ভুলে গেছে। কেউ আর ডাকে না, কেউ ডাকে না। আলহামদুলিল্লাহ, আমার ছোট্টবেলায় মনে আছে, আমাদের ছোটবেলায় দুপুরবেলা পুকুরে গোসল করতে গেছি, তো আমাদের নানার বাড়িতে একটা বট গাছ ছিল, বট গাছের একটা ডাল ছিল পুকুরের পাশে, এটা দিয়ে বারবার উঠতাম আর লাফ দিতাম পানি, ফলে গোসল করতে দেরি হয়েছে। কমপক্ষে 5 জন আইসা, একবার ছোট মামা, একবার বড় মামা, একবার মামা তো ভাই, এমন আপন জন অথবা গ্রামের স্বাস্থ্য নানা, ওনারা পর্যন্ত ডাক দিয়া দিয়া উড়াই দিছে, ওঠ দুষ্টামি করস, এখনো এতক্ষণ লাগেনি গোসল করতে। তো 5 জনে উঠাই দিছে। আমাদের গোসলের এই দেরিটাকে ওনারা মনে করছে আমরা দুষ্টামি। এটা সৌভাগ্য আব্বা, এমন অভিভাবক জুটছে যাদের, যে যাদেরকে ফেরাইয়ে দিছে। আর এখন দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, 365 দিনে খোদার 1 বছরে মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া এমন দুর্ভাগা যে কেউ তোকে কোনোদিন একদিন ফজরের নামাজের জন্য কেউ ডাকে নাই যে হায় মুসলমানের সন্তান, আল্লাহকে সেজদা করবি কোন দিন। তোর দুর্ভাগ্য, তোর কপাল খারাপ, তোর বন্ধ কপাল, তোর কপাল বন্ধ, তোর কপালে এমন মা জোটে নাই, তোর কপালে এমন বাবা জোটে নাই। আফসুস বেটা, আফসুস, আফসুস।
দুর্ভাগ্য এটা। বাপে অপেক্ষা আছে, বাপ অপেক্ষায় আছে, একটু বড় হয়ে গেল, পয়সা কামানোর টাইম হইতে আছে, পয়সা কামাই করা মতারে দিয়া হয় বিদেশ নয় দেশ। হেহার দরকার, টাকার দরকার। কত লাগবো কোন বিদেশ যাইতে? 12 লাখ 15 দিনের ভিতরে ব্যবস্থা করে দেব। 18 লাখ অসুবিধা নাই, টাকার দরকার। তে আমার টাকা উপার্জনের বেশি, তারে আমি কামে লাগাই, তাহলে আমার বাইক বিল্ডিং হইব, জমি কিনতে পারবো। বুঝেন নাই? তো তুমি যেমন তোমার মা বাবার কলিজার মধ্যে তোমার জন্য স্বপ্ন, তোমার আফসোস। আমি বিদেশ যাইতে খারাপ বলি নাই, বিদেশ যাওয়া নিষেধও বলি নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় তুমি সেখানে যাও। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুল্লা কেন? আল্লাহ শুধু বলছে অকুলু মির রিজকি, পৃথিবীর যেখানে মন চায় আমার রিজিক তুমি ভোগ করো, কিন্তু ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। হে নবী আপনি বলেন এই বিশ্বময় আমি আল্লাহ তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। 800 কোটি মানুষ আমি এক জায়গায় দাঁড় করায় রাখি নাই, 18 কোটি বাংলাদেশের মানুষ আমি এক জায়গায় রাখি নাই। আমি আল্লাহই সিস্টেম করে, কেউ কুমিল্লা, কেউ সিলেট, কেউ চিটাগাং, কেউ উত্তরবঙ্গ, আমি ছড়িয়ে দিয়েছি। বর্ণে ভিন্ন, রত্নে ভিন্ন, ভাষায় ভিন্ন, পৃথিবীময় আমি ছড়িয়ে দিয়েছি। তবে এটা মনে রেখো আবার ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসরের মাঠে আমি জমা করে ফেলব, আমি গুটায়ে ফেলবো, আমি একত্র করে ফেলব। এজন্য দোস্ত আল্লাহর থেকে ছুটবা কেমনে? আমার না তো, আমার থেকে না, তুমি আড়াল হইলা, এই মানুষ থেকে আড়াল হইলা। তোমরা নারী দেখতে গিয়ে পৃথিবীকে আড়াল করলা, মোবাইলের উলঙ্গ ছবি দেখতে গিয়ে গোটা দুনিয়ার থেকে লুকাইলা, কিন্তু আসমানওয়ালারে লুকাইবা কেমনে? এই মুসলমানের বাচ্চা বলো না, ওই মালিককে লুকাইবা কেমনে? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় কি করছে? কথা বলে না, আল্লাহ জানবে না? তিনি দেখেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো, যখন করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। যাই করো যখন করতে থাকো, আল্লাহ কোথায় থাকে? কুন্না আলাইকুম শুহুদান, আমি তোমার সামনে উপস্থিত থাকি, আমি দেখতে থাকি।